কি আপডেট রয়েছে সে সম্পর্কে, এবং পরবর্তী লেটেস্ট আপডেট আমি আপলোড করে দেবো ভিডিওর প্রথম কমেন্টসে। এছাড়া এই ভিডিওতে আমি জানিয়ে দেব যে কামালপুর অভিযান সংঘ আসতে গেলে কিভাবে আসা যাবে সে সম্পর্কে ডিটেলসে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের পর্ব। আর আমরা দেখে নেব কামালপুর অভিযান সংঘের সবচেয়ে বড় দুর্গার আপডেট। তো সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটি। আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবে। বলা হয়েছিল প্রতিমার উচ্চতা হবে 111 ফুটের কিছু বেশি, তো সে মতো উচ্চতা হয়ে গিয়েছে। মুকুট সহ 120 থেকে 130-এর মধ্যে, মোটামুটি 125 প্লাস। তোমরা দেখতেই পাচ্ছ এখন কাজ বন্ধ রয়েছে, প্রশাসনের তরফ থেকে নির্দেশ মতো কাজ বন্ধ রাখা হয়েছে। আর হাতে খুবই কম সময়, আগামীকাল অর্থাৎ আগামী সোমবার রায় বেরোনোর কথা আছে। দেখা যাক, আমরা সকলেই আদালতের দিকে তাকিয়ে রয়েছি যে পরবর্তী রায় কি আসে। অবশ্যই আশা রাখবো যে আমরা সকলে আনন্দ করে পুজো উপভোগ করতে পারবো, সেই পজিটিভ চিন্তাধারাই সকলের মধ্যে রয়েছে। তো দেখা যাক আগামী সোমবার কি রেজাল্ট আসে। বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে যে পদপৃষ্ঠের একটা সম্ভাবনা, কিন্তু এই যে এত বড় মাঠ, এত বড় মাঠে কিভাবে পদপৃষ্ঠের কোনো সম্ভাবনা থাকে সেটা আমি জানি না। তো ফ্রেন্ডস, তোমরা দেখো, তোমরাই প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যেতে পারবে, বা কোন অ্যাঙ্গেলে এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে তোমরা বুঝতে পারবে। এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার একটা পাশে মাঠ রয়েছে, যেখানে ধান চাষ এবং বিভিন্ন ফুলের চাষ হয়। সমস্ত চাষিরা একত্রিত হয়ে এখানে পুজোর জন্য তারা চাষের কাজ বন্ধ রেখেছে, এবং যাতে সুষ্ঠুভাবে এবং বড় একটা স্পেসে যাতে ভালো মতো পুজো করা যেতে পারে, সেই জন্য তারা তাদের জমি ছেড়ে দিয়েছে, চাষ করছে না এই সময়টা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দুপাশেই মাঠ রয়েছে, আর রাস্তাটি যথেষ্ট চওড়া রয়েছে। আমি যতটা দেখানোর আমি চেষ্টা করছি, যতটা দেখানো সম্ভব। তোমরা লক্ষ্য করতে পারো রাস্তায় পুলিশ গাড়ি রয়েছে, তারা সবসময় সদা সতর্ক রয়েছে যে কোনো রকম কাজ এখানে হচ্ছে কিনা। তো কাজ এখন হচ্ছে না, কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এটা একটা সকলের একটা আবেগ, একটা দুর্গাপুজো একটা আবেগ। যদি বিশ্ব রেকর্ড হয় তাহলে কামালপুর তথা রানাঘাট তথা নদিয়া তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের একটা নাম ছড়িয়ে যাবে। একটা আবেগ সকলের মধ্যে, আমি বারবারই বলছি যে একটা আবেগ কাজ করছে। দেখা যাক, সম্পূর্ণ আদালতের উপর আমাদের ভরসা রয়েছে। তো আমরা আগামী সোমবারই ফাইনাল রেজাল্ট পেয়ে যাব। উদ্যোক্তারা বলছেন যে যদি পারমিশন পাওয়া যায় তাহলে পুজো হবে, আর যদি পারমিশন না পাওয়া যায় কোনো রকমভাবেই পুজো হবে না, অর্থাৎ বোধনের আগেই বিসর্জন। সকলেরই মন খারাপ, ভারাক্রান্ত হয়ে রয়েছে সকলে। খুবই খারাপ লাগছে, আমারও খুবই খারাপ লাগছে যে এই রকমভাবে কোনো একটা পুজো বোধনের আগেই যদি বিসর্জন হয়ে যায়। একটা আবেগ কাজ করছে। অনেকদিন থেকেই ভেবেছিলাম যে আসবো, কিন্তু কোনো রকমভাবে আশা হয়ে উঠছিল না।
তাই আজ এসেছি, আজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ 125 ফুট যদি বলা হয়, সেখানে দেখছো যে 125 টুকরেরও বেশি টুকরে এখন বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এখানকার প্রধান শিল্পী, আর তার মুখ থেকেই দু একটা কথা প্রতিক্রিয়া শুনে নিতে চাই। বলছি যে সোশ্যাল মিডিয়াতে যে পদপিষ্ট হবে এইসব কথা আপনারা কি মনে হয়, কেমন মানে কথা কি কোনো যুক্তি আছে? না, এই পদপিষ্ট হওয়ার যে যুক্তি মাননীয় খাড়া করেছেন, আমাদের এইখানে প্রায় 50 থেকে 60 বিঘা মতন জমি রয়েছে, আর ঠাকুরের উচ্চতা যেহেতু 125 ফুট বলা হচ্ছে, সেখানে 130 থেকে 50 ফুটের মধ্যে আমরা একটা বাউন্ডারি দেবো। ওর ভিতরে যাতে কেউ না আসতে পারে সেভাবে বাউন্ডারি দেওয়া হবে। ওই বাউন্ডারির বাইরে থেকে সব দর্শকরা প্রতিমা দর্শন করবে, এরকম প্ল্যান ছিল আর কি। এবার দেখা যাচ্ছে যদি মানে বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে, ওই 150 মিটারের মধ্যে বা 150 ফুটের মধ্যে পড়বে, তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনা কোনো ঘটার কোনো সম্ভাবনাই দেখছি না। আর যেটা বলছে যে পদপৃষ্ঠ, এই তো প্রায় 50 থেকে 60 বিঘা জমি আমার ওপাশেও রয়েছে। আর রাস্তা যেটা সংকীর্ণতার কথা বলছে, রাস্তা 14 ফিটের রাস্তা, দুপাশে যদি 3 ফিট 3 ফিট 6 ফিট করে দেয়, 14 20 ফিট রাস্তা হয়েছে। যদি অনেক করে এদিক থেকে নোয়াপাড়া, এদিক থেকে চকের মোড় এখান থেকে মাত্র 700 বা 800 মিটার দূরে, অতএব অনেক করলেও কোনো সমস্যা নেই, বা টুয়ে করলেও কোনো সমস্যা নেই। আমার বিদ্যুতের যে সমস্যাগুলো দেখাচ্ছিল, সে বিদ্যুতের যেটা বলছিল তার ঝুলেছে, সে তার এখন কেবিল হয়ে গেছে। অতএব আমরা তো তেমন কোনো আশঙ্কা দেখছি না যে পদপৃষ্ঠ বা কোনো দুর্ঘটনা ঘটার। সত্যি বড় কথা, কলকাতার ছোট ছোট গলিতে পুজো হয়, হ্যাঁ, একদম ছোট গলিতে, যেমন শ্রীভূমির পুজো, একটা ছোট গলির মধ্যে রাস্তা ব্লক করে তারা পুজো করছে। এটা গ্রামের, মানে এটা কি গ্রাম বলে, মানে এটা কি এরকম হচ্ছে? এখন ওইভাবে তো বলা যাবে না যে গ্রাম বা শহর, এটা কি হচ্ছে। কারণ কলকাতার রাস্তা, এখানে রাস্তা ব্লক নেই, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে না। গ্রামের মানুষরা স্বেচ্ছায় তাদের জমি দিয়েছে পুজো করার জন্য। এই তো 6 মাস ফেলে রেখেছে, কোনো চাষ করেনি। আবার এই যে যদি কোনো প্রশাসনিক বাধা না আসে, এতদিন পুরো মাঠ ক্লিয়ার হয়ে যেত। কারণ অনেক দোকানদার যোগাযোগ করেছিল, তারা দোকান করার জন্য প্ল্যানও কিনে গেছে, কে কোথায় বলবে সমস্ত কিছু। কিন্তু এই প্রশাসনিক এই গত 18 তারিখ থেকে আমাদের কাজ, মানে 10:30 18 তারিখ 10:30 নাগাদ প্রশাসন এসে বলছে কাজ করা যাবে না। কেন? পুলিশ গাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে। আগে তো 24 ঘন্টা এখানে ওরা বসে থাকতো, কদিন হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে থাকছে। এসে বলছে যে বন্ধ করো। কি জন্য বন্ধ করো, নির্দিষ্ট কোনো আইন নোটিশ এখন অবধি ওরা দেখাতে পারেনি। সুজাতার সাথে কথা বলেছিলাম, বললো কালকে মনে হয় রায় বেরোবে। হ্যাঁ, আগামীকাল কোর্টে। আশা কি করা যাচ্ছে কি রায় কোনো আশা আসবে? আমরা তো সবসময় আশাবাদী যে আমাদের পক্ষেই রায়টা আসবে। এখন মাননীয় মহামান্য আদালত যে রায় দেবে, সেটাকে আমাদের মাথা পেতে মেনে নিতে হবে, তাছাড়া তো কোনো গতি নেই। মানে যদি বড় এটা যদি পারমিশন না পাওয়া যায়, ছোট করে যেটা করা হয় আর কি, সেটাই করা হবে না? পুজো না হলে, পারমিশন না হলে কোনোটাই, ছোট বড় কোনোটাই হবে না। আমরাও চাই পুজোটা হোক। হ্যাঁ, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনার যারা দর্শক রয়েছে তাদেরও বলবো, আপনারা আমাদের সঙ্গে আপনারাও প্রার্থনা করুন। অবশ্যই মা যাতে শুয়ে না থাকে, মা যাতে প্যান্ডেলে দাঁড়াতে পারে, সেই প্রার্থনা সবাই করুন। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা মা, বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে এখানে। একটা সবার আবেগ ছিল যে সবাই একটা দিন দেখেছিল যে বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখতে আসবে, কিন্তু সে আবেগ মানে বোধনের আগেই বিসর্জনের মতন হয়ে যাচ্ছে। বিসর্জনের সুর বাঁচতে শুরু করেছে মনে হচ্ছে সবার মনে। অতএব আশার সংসার, আশা করুন বা প্রার্থনা করুন আগামীকাল যাতে কোর্টের রায় আমাদের সপক্ষে আসে। আমরা আপ্রাণ চেষ্টা করব। আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ায় কাজটা তুলে দেওয়া হবে, সেক্ষেত্রে মহালয় তো তোলা সম্ভব না, কারণ আগামীকাল 30 তারিখ, 2 তারিখে মহালয়, 9 তারিখে পুজো। অতএব 9 তারিখে ষষ্ঠী, মাঝে আমরা 8 দিন সময় পাচ্ছি। 8 দিনে আমরা যতটা সম্ভব হয় চেষ্টা করব যে মাকে কতটা কি তোলা যায়। ঠিক আছে, আমরা আশা রাখি পুজোটা হোক, প্রার্থনা করি মা দুর্গার কাছে। ধন্যবাদ। পুজোর যে মেন উদ্যোক্তা, তার সাথে কথা বলালাম। আর তোমরা দেখছো এই সামনেই রাস্তা,
এই রাস্তার পাশেই পুজো মণ্ডপ। এটা একটা সনাতনী হিন্দুদের পক্ষে এটা একটা ভীষণ বড় আবেগ। আমরা চাই পুজো হোক। তো এই ছিল আজকের পর্ব, দেখা হচ্ছে আগামী পর্বতে।